আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2022 সালের পরীক্ষার্থী ভাই বোন আছো এবং তোমাদের আজকে ব্রেকিং নিউজ আজকে তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। আমরা অনেক দিন ধরে বলতেছিলাম যে তোমাদের ফর্ম পূরণ হয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষাটা খুব আগে ভাগে নেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে, তার মানে ধরেই নিতে হবে তোমাদের পরীক্ষাটা এই বছরেই হয়ে যাবে। স্যার কি বলেন? জি জি স্যার, তোমাদের পরীক্ষা কিন্তু এই বছরই হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এটা কনফার্ম নিশ্চিত ধারণা রাখতে পারো, তোমাদের রাখতে পারো, এবং তোমাদের পরীক্ষা এই বছরই হচ্ছে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো এরকম আর্লি পরীক্ষা কখনো হয় নাই, তোমাদের পরীক্ষা এত আর্লি হতে যাচ্ছে। জি স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু আপনার মানে ডিগ্রি তৃতীয় বর্ষে নোটিশ প্রকাশ করছে স্যার, তাহলে হচ্ছে পরীক্ষাটাও কিন্তু খুব সিরিয়াসলি তাড়াতাড়ি নিয়ে নিবি স্যার। হ্যাঁ নিঃসন্দেহে স্যার, নিঃসন্দেহে। তোমরা তাহলে তোমাদের সময়টা কিন্তু খুবই অল্প। আজকে যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই লাইভটা একটু দ্রুত ঝটপট শেয়ার করে দাও, টাইমলাইনে শেয়ার করো, ডান লিখে কমেন্ট করো। আজকে তোমাদের স্পেশাল চমক একটা ক্লাস নিব এবং হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য ইংলিশের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে আমরা একটা কঠিন একটা ক্লাস নিব। সেই ক্লাসটা তোমরা যদি করো, আশা করি তোমাদের আর কোনো ত্রুটি বা আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমরা সবাই একটু দ্রুত যারা আছো, যারা যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। এবং আজকে আমরা ইংরেজিতে কিভাবে পাস করা যায়, পাস করার নিনজা টেকনিক তোমাদেরকে শেখাবো, এবং তোমাদের জন্য স্পেশাল কিছু গুড নিউজ আছে, এবং আমরা আমাদের পেড কোর্সের ক্লাসের এবং ফ্রি ক্লাসের সব কিছুর আপডেট দিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। জি স্যার, তাহলে হচ্ছে স্যার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্যার একটা চমক কি বলতে যায়, মানে বলা যায় স্যার, জি 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 স্যার, একটা চমক দেখাই দাও আর কি স্যার ডিগ্রি তৃতীয় বর্ষের। আর এটা হচ্ছে কি এই যে আমাদের ইয়ারটা আর কি, ডিগ্রি তৃতীয় বর্ষের যে ইয়ার, এটা হচ্ছে কি খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যদি কেউ একটা সাবজেক্টে, ইভেন ধরেন সাপোজ যে কোনো একটা সহজ সাবজেক্টে যদি স্যার মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু স্যার 1 বছর আর গ্যাপ। শুধু গ্যাপ না, যে সার্টিফিকেটটা কিন্তু স্যার একটু মানে নিজের কাছে আনইজি লাগবে আর কি, যে আমি এত বর্ষের স্টুডেন্ট, যে আমার আরেক ব্যাচ পিছিয়ে গেল। তো যারা তোমরা লাইভে যুক্ত আছো সবাই একটু সিরিয়াসভাবে আমাদের হচ্ছে কি এই লাইভ শোটা একটু দেখো, কারণ হচ্ছে এখানে আমরা আলোচনা করবো তোমাদের ফরম নিয়ে, এবং হচ্ছে কি তোমাদের থার্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস ইংলিশটা হচ্ছে কীভাবে ফাঁস করবা। কারণ মোস্ট অফ স্টুডেন্ট যারা আছো তারা তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ইমপ্রুভ দিবা, এবং হচ্ছে কি যারা রেগুলার স্টুডেন্ট এবং হচ্ছে ইরেগুলার স্টুডেন্ট সকলের জন্যই। কারণ ইংলিশটা হচ্ছে কি একটা মাথা ব্যথা হয়ে স্যার দাঁড়ায়। জি জি স্যার, এটা হচ্ছে কি আমাদের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়ায়, কারণ এখানে হচ্ছে কি মোস্ট অফ স্টুডেন্ট ফেল করার কারণ হচ্ছে কি তোমরা ইংলিশের পরীক্ষা দেও, খাতাগুলো কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের স্যারেরাই দেখে। সো আমাদের ইমরান পাবলিকেশন পরিবার হচ্ছে একটা আয়োজন, তোমরা হচ্ছে কীভাবে খাতাগুলোর মধ্যে আনস করবা, আনস করলে হচ্ছে কি তোমরা যা রিটেনে হচ্ছে কি গ্রামার কেমনে আনস করলে হচ্ছে কি তোমাদের একটা ভালো সিজিপি আসবে, এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা এবং হচ্ছে কি এই সাজেস্ট, এই পরামর্শই করেছে কি ইমরান পাবলিকেশন পরিবার। আশা করি তোমরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছ, আমাদের এই ক্লাসটা ডান লিখে কমেন্ট করো এবং হচ্ছে বেশি করে শেয়ার করে দাও, এবং হচ্ছে কি আশা করি যদি তোমরা ক্লাসটা দেখো ইনশাল্লাহ কিছু হলে কিছু না ভালোই উপকৃত হবা, কারণ এ টু জেড সম্পর্কে ধারণা থাকবে। এখন স্যার আমাদের এই বিষয়টা আর কি, যে কখন আমরা আবেদন করবো। আচ্ছা আচ্ছা, আমরা এখন এই বিষয়ে সরাসরি তোমাদের সাথে কথা বলবো। স্যার আপনি ফোন নিয়ে নেন একটা, আমি একটা ফোন নিয়ে নিলাম। আমরা তোমাদের কমেন্টগুলো তোমরা কমেন্ট করবা, লাইক বাটন আগে হিট করো, যারা যত বেশি লাইক বাটন হিট করবা তত বেশি ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। সবাইকে রিকোয়েস্ট করবো যত বেশি পারো দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। 3টা কাজ করতে হবে। যারা আমাদের ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সবাই 3টা কাজ করো। 3টা কাজ হচ্ছে অবশ্যই লাইক বাটনে হিট করতে হবে, ক্লাসটা বেশি বেশি লাইক করতে হবে, শেয়ার দিতে হবে, শেয়ার করতে হবে এবং ডান দিকে কমেন্ট করতে হবে। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের যারা 2022 সালের পরীক্ষা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি স্যার। আমরা 2022 সালে যাদের পরীক্ষা, 2022 সালের পরীক্ষা তোমাদের জন্য আজকের আমাদের এই ক্লাসের স্পেশাল ক্লাসের আয়োজন, এবং আজকে আমরা ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ থেকে শুরু করে এ টু জেড বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সবাই একটু ঝটপট লাইক বাটন হিট করো, ডান করো। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি গাজী শাহরিয়ার রাকিব ডান লিখেছে, সে লাইভ শেয়ার করেছে। আসাদুল হক ডান লিখেছে, ধন্যবাদ। মমিনুর ইসলাম ধন্যবাদ। এমডি বিপ্লব হুসাইন স্যার, শুধু কি 99%গুলো পড়লেই হবে? হ্যাঁ, আমাদের সাজেশনটা 99% পড়লেই হবে ইনশাআল্লাহ। এশিতা চৌধুরী ডান, জুবায়ের জান ডান, ফাতেমা খাতুন ডান, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই একটু লাইক বাটনে হিট করো,
লাভ রিঅ্যাকশন, এংরি রিঅ্যাকশন, হাহা রিঅ্যাকশন, যে যেটা পারো যেমন হ্যাঁ দেওয়ার চেষ্টা করো। কারণ হচ্ছে এই ক্লাসটা যত রিঅ্যাক্ট করবা তত বেশি সবার কাছে পৌঁছাবে। যদি ক্লাস ভালো না লাগে তাও তোমরা লাইক রিঅ্যাকশন দাও, এংরি রিঅ্যাকশন করো, সমস্যা নাই, ক্লাসটা সবার কাছে পৌঁছাক। স্যার একটু কমেন্টগুলো পড়েন। পারদানা ইসমিন কমেন্ট করেছে এই বলতে ডান লিখেছে। মলিনা শেখ তুমি কমেন্ট করছো ডান। তার হচ্ছে মাহমুদুল হাসান টুলন তুমি কমেন্ট করছো জি এম ইমরান। তারপর হচ্ছে ফারজানা ইয়াসমিন ডান। আয়েশা সিদ্দিকা ডান। সুমাইয়া রহমান কমেন্ট করেছো ডান। মেঘ বালিকা তুমি কমেন্ট করেছো ডান। তো হচ্ছে রাবিয়া আক্তার তুমি কমেন্ট করেছো ডান স্যার। এরপর হচ্ছে স্যার অনেকেই সঞ্জয় দাস তুমি কোন হচ্ছে ওকে। জাহিদ হাসান তুমি কমেন্ট করছো ওকে। এক্সাম কোন মাসে হবে? এমদাদ মিয়া। আচ্ছা আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করব। জি জি তোমরা একটু ক্লাসের সাথে দেখো, আমরা বিস্তারিত আলোচনা করব। স্যার ধন্যবাদ স্যার কমেন্টগুলো পড়ার জন্য। আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আমাদের ক্লাস শেয়ার করেছে এবং লাইক বাটনে হিট করেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো তাহলে বিসমিল্লাহ শুরুতেই দেখো। শুরুতে আমরা স্যার আরেকটা কমেন্ট পড়ি স্যার। জি 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 স্যার। যে রবি ও সানি জি তুমি কমেন্ট করছো স্যার এক ইংরেজি নিয়ে বেজে আছি। আচ্ছা আচ্ছা তুমি ইংরেজি নিয়ে কোনো ব্যস্ততা নাই, আমরা সব কিছু চেষ্টা করবো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আচ্ছা প্রথমে দেখো তোমরা ডিগ্রি 2022 সালের তোমাদের পরীক্ষা সনটা হচ্ছে 2022 সাল, অর্থাৎ তোমরা 2022 সালের পরীক্ষার্থী। কত সালের পরীক্ষার্থী স্যার? 2022। ওরা 2022 সালের পরীক্ষার্থী, কারণ পরীক্ষা যখন প্রশ্ন আসবে তখন ওদের ফলো করতে হবে 2022 সালের প্রশ্ন, ঠিক আছে? কোন সালের প্রশ্ন? 2022 সালের। এখন যারা তোমরা সামনে পরীক্ষা দিবা, একটা গুজব ছড়িয়ে গেছিল, যেটা হচ্ছে বিগত সাল থেকে প্রশ্ন কমন আসবে না, এরকম একটা গুজব ছড়াইছিল। এই গুজব কিন্তু সম্পূর্ণ মিথ্যা। সত্য কথাটা হচ্ছে তোমাদের 2022 সালে যারা পরীক্ষা দিবা তাদের প্রশ্ন হচ্ছে 2016 সাল, 2018 সাল, 2016, 2018, 2020 এই সালের প্রশ্নগুলো মাস্ট বি পড়বা। 2016, 18, 20 প্রথমেই বলে রাখতেছি, তোমরা প্রথমেই যে কাজটা, আমরা এই কথাগুলো সত্য কথাগুলো কখনো বলবে না। আমাদের সাজেশন কিনো বা না কিনো, তারপরে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সত্যটা উপস্থাপন করার জন্য। 2016 সাল, 2018 সাল, 2020 সাল এই তিনটা সাল তোমরা ভালো করে প্র্যাকটিস করবা যে কোনো সাবজেক্টের জন্য, যে কোনো তাহলে হচ্ছে আমরা এটা বলতে পারি কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী স্যার, হ্যাঁ যে তারা বললো যে প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পড়বে না। কিন্তু স্যার আমরা যে দেখলাম স্যার এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে কিন্তু এরকম কোনো লেখা নাই না। জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে কোনো নোটিশ, এরকম নোটিশ প্রকাশ করে নাই। তবে ক্লাসের যে উপস্থিতি, ক্লাসের উপস্থিতি থাকতে হবে, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে, সেটার নোটিশ প্রকাশ করেছিল। কিন্তু এই বিগত সাল থেকে প্রশ্ন আসবে না এরকম কোনো নোটিশ প্রকাশ করে নাই। তাহলে তোমরা বুঝতে পারছো বিষয়টা, আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। তাহলে হচ্ছে স্যার আমরা আরেকটা কমেন্ট পড়ি। জি 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 এম মিন্টু তুমি কমেন্ট করেছো ইনকোর্স 40 পেলে কি পাস হবে স্যার? আচ্ছা এখন আমরা ইনকোর্স সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব। দেখো মনে রাখবা, আমি তোমাদেরকে এখানে একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি, আমি বিস্তারিত একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যে ক্লাসটা তোমাদেরকে বলাই ইনকোর্স সম্পর্কে, যারা ইনকোর্সের অ্যালার্জি আছে, যারা ইনকোর্স নিয়ে খুব বারবার এটা নিয়ে প্রশ্ন করো, ইনকোর্স, আমি ইনকোর্সের আজকে সম্পূর্ণ A to Z আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের ইনকোর্স পরীক্ষা হচ্ছে আনিসের এখানে আসো, স্বপন ওদের কাছ থেকে নিয়ে আসো, আজিজুল। আচ্ছা ইনকোর্স পরীক্ষার জন্য দেখো তোমাদের যে মার্কটা আছে, ইনকোর্স পরীক্ষার মার্ক হচ্ছে তোমাদের 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক, ঠিক আছে? 20 মার্ক। তোমাদের দেখো যে থার্ড ইয়ারের যে সাবজেক্ট আছে, একমাত্র ইংলিশ সাবজেক্টে তোমাদের হচ্ছে 80 মার্কের পরীক্ষা, একমাত্র ইংলিশ সাবজেক্ট হচ্ছে 80 মার্কের পরীক্ষা। আর এখানেও তোমাদের ইনকোর্স আছে, ঠিক আছে? আচ্ছা এই বিষয়টা সবথেকে কঠিন বিষয়, এই বিষয়টা সবথেকে কঠিন এবং এটা নিয়ে সবারই চিন্তা, সবারই টেনশন, মাথা ব্যথা। মনে রাখবা 20 মার্কের ইনকোর্স পরীক্ষায় মিনিমাম তোমাকে 7 বা 8 পাইতে হবে। কত পাইতে হবে? 7 বা 8 পাইতে হবে। ইনকোর্স পরীক্ষায় 7 বা 8 পাইতে হবে স্যার। এখানে বিষয়টা কিন্তু যে আমাদের টোটাল মার্কস হচ্ছে 100, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বিষয়টা বোঝে না যে দুইটা আলাদা টপিক স্যার, ওইটা আমরা স্যার বলতেছি বুঝাইয়া। কিন্তু প্রথম অবস্থায় তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের ইনকোর্সের মার্ক কত। ইনকোর্সের মার্ক হচ্ছে 20 মার্ক। 20 মার্ক থেকে তোমাকে সর্বনিম্ন 7 বা 8 পাইতে হবে। এরপরে দেখো তোমাদের তত্ত্বীয় পরীক্ষা 80 মার্কের পরীক্ষা। 80 মার্কের পরীক্ষায় তোমাকে মিনিমাম 32 পাইতে হবে, তোমাকে 32 পাইতে হবে, ঠিক আছে? 32 তোমাকে পাইতে হবে, অফ 10 মানে গেইন করতে হবে। তো 80 মার্কের পরীক্ষায় তুমি 32 পাইতে হবে। আর ইনকোর্সের 20 মার্কের পরীক্ষায় তোমাকে মিনিমাম 7 বা 8 পাইতে হবে। এই 7 পাইলেও তুমি ফেল।
যখন তুমি 8 পাবে, 8 আর 32, 32 যোগ 8, ঠিক আছে, 8 আর 2 10, মানে তার মানে হচ্ছে 40, 40 পাইলে তুমি 5 মার্ক, 40 পাইলে হচ্ছে 5 মার্ক। এখন একটা কথা মনে রাখবা, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো, ইংরেজি পরীক্ষায় যদি কোনো স্টুডেন্ট 32 পায় অথবা 40 পায় এরকম ভাবে, সে ইনকোর্সে ধরো ইনকোর্সে পাইলো হচ্ছে 15 এবং লিখে পাইলো হচ্ছে রিটেন অংশে বা লিখিত অংশে পাইলো সে 20 বা হচ্ছে 25, তাহলে তার মানে হচ্ছে কত, এখানে টোটাল হচ্ছে কত স্যার 40 না 40, তাহলে সে কি পাস করবে না ফেল করবে? তোমাদের কাছে প্রশ্ন, স্যার আপনি বলবেন না, তোমাদের কাছে আমার প্রশ্ন, যারা হচ্ছে এই পর্যন্ত আমাদের ক্লাসে উপস্থিত ছিল বা এখন আজকে উপস্থিত হয়েছে, আমাকে জানাও যে 80 মার্কের পরীক্ষায়, এই 80 মার্কের পরীক্ষায় যদি ইনকোর্সে সে 15 পায় এবং রিটেনে সে 25 পায়, তাহলে কি সে পাস করবে কিনা, 40 পাইলে পাস করবে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাইতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। আচ্ছা, ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে আমরা এই সমস্ত আলোচনা বিস্তারিত আলোচনা করব। আমরা আরেকটা কমেন্ট পড়ি স্যার। জি জি, এইচপি শারমিন মির্জা, তুমি কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইংলিশে কত মার্ক পেলে পাস আসবে টোটালি, কাইন্ডলি বললে ভালো হয়। আমরা এই আলোচনার জন্যই তো এই টপিকটা তুলেছি। তাহলে স্যার এটা শুধু নট অনলি ইংলিশ বাট অলসো হোল সাবজেক্ট স্যার, এখানে শুধু ইংলিশ না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই ডিসকাস কিন্তু স্যার। আচ্ছা, এখানে রবিউল সানি লিখেছে আজকে স্যার আরেক স্যারকে আনছেন, তাহলে তো সেই জমে কি দুজনেই সব টক শুরু মতো কাটাছাড়া গবেষণা হবে ইনশাআল্লাহ। আজকে কাটাছাড়া চুলছাড়া বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে এই স্টুডেন্ট কি পাস করবে না ফেল করবে, সবাই একটু কমেন্ট করে জানাও। আমার আজকে গড়িটা কই, গড়ি আজকে আমার গড়ি নাই, আমার গড়ি কি ওই পাশে রেখে আসি, বাসায় রেখে আসছি। আচ্ছা আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাও। তাহলে স্যার কমেন্টগুলো স্যার একটু পড়ি। যে মিমি আক্তার, তুমি কমেন্ট করছো ফেল করবে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই বিষয়টা আমি তোমাদেরকে কনসেপশনটা মাথায় রাখার জন্য এই ধারণাটা মাথায় রাখবা, যদি কোনো স্টুডেন্ট ইনপুটসে পায় 15 এবং রিটেনে পায় 25, তার মানে সে 40 পাইলো সে ফেল করবে, তার মানে কি সে ফেল করবে, ঠিক আছে, সে কি করবে, ফেল করবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে তারা মনে করে যে ইনকোর্স পরীক্ষায় 20 মার্কের পরীক্ষায় 20 মার্ক পরীক্ষায় সে মানে 15 পাবে, ধারণা করে 12 পাবে, 13 পাবে, 14 পাবে, অথবা 10 পাবে, অথবা সে 7 অথবা 8 পাবে। এই যে এগুলা কি তোমার সম্ভাবনা, পসিবিলিটি, এগুলা কি পসিবিলিটি, ঠিক আছে, সম্ভাবনা বা ধারণা, তোমার একটা ইমাজিনেশন বা তুমি এত মার্ক পাবে। এখন কি তোমরা এখানে কেউ একজন নিশ্চিত করে বলতে পারবা যে আমি 20 থেকে 15 পাবো, 12 পাবো, 13 পাবো, 14 পাবো, 10 পাবো, 7 পাবো, 8 পাবো, এমন কোনো মানে এক স্টুডেন্ট আছো যে এটা কনফার্মলি তুমি বলতে পারবা? না, একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি বলতে পারবা যে আমি 20 থেকে 18 পাবো, এইরকম তোমার সম্ভাবনা আছে কিনা? যদি কোনো স্টুডেন্ট বলতে পারো তাহলে এখানে আমি তোমাদেরকে পুরস্কার দিব। এইরকম তোমার 18-19 যারা ইংরেজিতে ফেল করেছে তারা কি এবার পরীক্ষা দিলে ইনকোর্স নাম্বার দিবেন আগেরটা? হ্যাঁ, যারা একবার ফেল করেছো তাদের আর ইনকোর্স পরীক্ষা দিতে হবে না, তাদের হচ্ছে আগের যে মার্কটা আছে তখন আর তোমার এই মার্কটা যোগ হয়ে যায়, তখন আর দিতে হবে না, একবার যেটা পাইছো এবার এটাই থাকবে। এখন তুমি কত পাইছো সেটা জানো না, তাহলে একটা কমেন্ট দেখি, 40 এর উপরে অ্যানসার করতে হবে। জি স্যার, বিপুল তালুকদার, তুমি কমেন্ট করেছো 13 পাবো স্যার। আচ্ছা বিপুল তালুকদার, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তুমি যে বলছো 13 পাবে, এই 13 কেমনে পাবে আমাকে একটু বুঝাও, তুমি 13 কিভাবে পাবে সেটা আমাকে একটু বুঝাও বিপুল তালুকদার। আরেকজন স্যার আরেকটা কমেন্ট, রাজদেব লাগছে 20 পাবো আমি। আচ্ছা, তুমি কিভাবে পাবে আমাকে জানাও, আমাকে জানাইতে হবে। রাজদেব 20 কিভাবে পাবে তুমি আমাকে একটু কমেন্ট করে জানাও। তুমি যদি কমেন্ট করে সুস্পষ্ট আমাকে ব্যাখ্যা দিতে পারো তাহলে আমি তোমাকে 500 টাকা পুরস্কার দেবো, 500 টাকা তোমাকে এই ক্লাসে 500 টাকা পুরস্কার দেবো যদি তুমি 20 থেকে 20 পাও। এটার চ্যালেঞ্জ তোমার সাথে থাকলো, তুমি যদি বলতে পারো যে আমি 20 থেকে 20 পাবো, 500 টাকা তোমাকে পুরস্কার দেবো। তুমি একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি, তোমার ব্যাখ্যাটা আমি শুনবো, বা আমরা জাতি বা যারা আছে সবাই এখানে শুনতে চাচ্ছে তুমি 20 কিভাবে পাবে। স্যার তাহলে হচ্ছে মনসুর আলম, তুমি কমেন্ট করেছো ইনকোর্সে কত পাবো সেটা শিওর বলতে পারবো না, রাইট স্যার, এটা হচ্ছে জ্ঞানী কথা স্যার। কিন্তু গুড, এই যে একটা কথা মনসুর আলী বলেছে যে তুমি কখনো কোনো টিচার, তোমাকে বললো তোমার সাথে খুব সম্পর্ক আছে, একজন টিচারের সাথে তোমার খুবই সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, বললো স্যার চা পান খাইয়ে নেন, বাবা বললো স্যার তোমার সাথে খুব মিল, তুমি প্রাইভেট পড়ো আমার সাথে, টিউশনি পড়ো, আমার বাসায় এসো,
তোমার আমি 20 থেকে 20 দিয়ে দেবো, কিন্তু 20 তোমাকে দিছে বা না দিছে তুমি এটা নিজ চোখে দেখো নাই, কখনো তোমাকে কখনো স্বচক্ষে এই যে মার্কটা যেটা আছে এই মার্কটা কখনো তোমাকে স্বচক্ষে স্যাররা কখনো দেখাবে না যে আমি বোর্ডে তোমাকে 20 মার্ক পাঠাইছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে 20 মার্ক পাঠাইছি তোমাকে দেখাইলাম, এই কথাটা কেউ কোনো টিচার কোনোদিন তোমাকে দেখাবে না। যদি এটা বলে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা কথা। এই কথাটা টোটাল রং কথা, রং কনসেপশন, ঠিক আছে? ইনকোর্সের মার্ক কখনো কোনোদিন কোনো স্যারেরা তোমাদেরকে দেখাবে না, ঠিক আছে? মনে রাখবা যে কখনো এই ইনপুটসের মার্কের উপর ডিপেন্ড করা যাবে না, নির্ভর হওয়া যাবে না কখনো এটার উপর 20 মার্কের উপর, এই 20-এর উপর নির্ভর করা যাবে না। যারা নির্ভর করবে তারা নির্ঘাত ফেল, নির্ভর করা যাবে না। যারা পূর্বে নির্ভর করেছিল তারা কিন্তু রেজাল্ট করতে পারে নাই, ফেল, ঠিক আছে? ফেল। এই 20 মার্কের উপর নির্ভর করে পরীক্ষা দেওয়া যাবে না। মনে রাখতে হবে তোমাকে সব সময় 45 প্লাস অ্যানসার করতে হবে। যারা পাস করতে চাও তারা হচ্ছে 45 প্লাস অ্যানসার করতে হবে। যে কোনো স্টুডেন্ট যে কোনো লেভেল থেকে 45 প্লাস যদি তুমি অ্যানসার করতে পারো তাহলে তোমার পাস করার সম্ভাবনা আছে। তাহলে হচ্ছে স্যার টোটাল আমরা এই বিষয়টা বুঝতে পারি যে আমাদের 20 মার্ক যে ইন কোর্স এটা কিন্তু স্যার আমরা কলেজে দিয়ে দিলাম স্যার, এরকম আমাদের কনসেপ্টটা থাকতে হবে। কলেজ থেকে তারা আমাদেরকে একটা নাম্বার দিবে স্যার। এখানে জুবায়ের আচ্ছা বিপুল তালুকদার এই জন্য তো 13 আশা করি, 13 কখনো তোমাকে দিবে না। যদি তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে তোমাকে পাস করার জন্য 7 বা 8 দিতে পারে, 7 বা 8, 13 কখনোই হুবহু স্যাররা দিবে না। তুমি এটা নিশ্চিত করে বলতে পারো না। আর যদি দেয়ও তোমাকে, তুমি তো এটা জানাবে না, তোমাকে তো বলবে না যে তোমাকে আমি 13 দিছি বা 15 দিছি। জি স্যার, একটা কমেন্ট স্যার পড়ি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। জুবায়ের তুমি কমেন্ট করেছো স্যার ইন কোর্স পরীক্ষা তো একবারও দেয়নি, শুধু তুমিই দাও না, ম্যাক্সিমাম স্টুডেন্ট স্যার, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইন কোর্স পরীক্ষা দেয় নাই বিধায় তাহলে স্যার কি করে স্যার আশা করে 15 অথবা 16 আমি পাবো? আচ্ছা, যে স্টুডেন্ট তুমি কখনোই তুমি ইনপুট পরীক্ষাটাই দাও নাই, তুমি ইনপুটটাই দাও নাই, তাহলে তুমি কখনোই মানে ইনপুট পরীক্ষা দাও নাই, তাহলে তোমার তো আশা করা সবথেকে বোকামি। তাকে বড় জোর খাতির রক্ষার্থে বা হচ্ছে যে তোমার খাতিরে 7 বা 8 দিতে পারে, অথবা মানবতার খাতিরে, মানবতার দৃষ্টিকোণ থেকে তোমাকে 7 বা 8 দিতে পারে। তাহলে আমাদের কথা হচ্ছে স্যার, আমাদের কথা কি ক্লিয়ার যে পুরো স্যার ইনপুটস মার্কের উপর ডিপেন্ড করে পরীক্ষা হলে যাওয়া যাবে না। জি স্যার, মানে আমরা চাচ্ছি এই 20 মার্কের উপরে ডিপেন্ড হওয়া যাবে না, এটার উপরে ডিপেন্ড হওয়া যাবে না। যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমার এখানে পেড বেসের স্টুডেন্ট আছো, যারা আমার ফ্রি ক্লাস করো আমাদের, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট, কখনো এই 20 মার্কের উপর ডিপেন্ড করা যাবে না। যদি ডিপেন্ড করে পরীক্ষার হলে যাও, পরীক্ষার অ্যান্সার করে আসো, তাহলে নির্ঘাত ফেল করবা, নির্ঘাত ফেল। এটা একদম একদম মুদ্রা কথা, সত্য কথা, অপ্রিয় সত্য কথা, অপ্রিয় সত্য কথা, স্যার। এটা বিশ্বাস করে যেতে হবে স্যার। এখন স্যার তাহলে হচ্ছে আমরা একটু টপিকসে চলে যাই। তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো কিনা? এই বিষয়টা মনে রাখবা যে 20 থেকে 20 কখনো দেয় না, আর দিলেও তোমার এটা নিয়ে ডিপেন্ড হওয়া যাবে না, নির্ভর করা যাবে না। 20 থেকে 20 পাবে সেটার উপর তোমার ডিপেন্ড হওয়া যাবে না। MDS রবিন লিখেন স্যার ইমরান সাজেশন কিনা আমি ব্যক্তিগতভাবে খুবই উপকৃত হলাম, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মূল টপিকে চলে যাই। আবার মূল টপিকে চলে যাই। তো এখন দেখো যে আমরা যদি যে বিষয়টা ইংলিশে ফেল করার কারণ, ইংলিশে ফেল কেন করে সেটার কারণ বুঝতে হবে। আমাদের কিছু কারণ আমাদের কাছে আছে, এই কারণগুলো আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, তারপর হচ্ছে মূল আলোচনা। দেখো কয়েকদিন আগে তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, যারা এখানে বোর্ড চ্যালেঞ্জ করেছিলা তারা একটু কমেন্ট করে জানাও তো যে এখানে তোমাদের কোনো রেজাল্ট পরিবর্তন হয়েছিল কিনা, বোর্ড চ্যালেঞ্জ যে করেছিলা পরিবর্তন হয়েছে কিনা এটা একটু জানাও। এটার কারণটা কি আমি তোমাদেরকে বলে দিব, কেন পরিবর্তন হয় না সেটার কারণ আমি তোমাদেরকে বলে দিব। আচ্ছা, মিষ্টি আক্তার মৌ লিখেছে ইনকোর্সে যদি 15-16 পাই, রাইটিংয়ে যদি 35 পাই, তাহলে কি আমি পাস করব? সেটাও তোমার অনিশ্চয়তা থাকে, সেটাও তোমার নিশ্চয়তা কোনো নাই, সেটাও তোমার নিশ্চয়তা নাই, ঠিক আছে? সেখানেও আমরা নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জে কারো কোনো রেজাল্ট পরিবর্তন হয়েছিল কিনা একটু কমেন্ট করে জানাও স্যার। কমেন্টগুলো স্যার আমরা একটু পড়ি স্যার। আচ্ছা, বাদন আহমেদ স্যার আপনাকে পুরো জাতীয় বিশ্ববিদ্যালয় দেখতে চাই, সব স্টুডেন্টদের স্বপ্ন। আমাকে দেখার কিছু নাই ভাই, আমি খুবই নগণ্য একজন, ক্ষুদ্র একজন মানুষ, খুবই সাধারণ মানুষ, তোমাদের স্টুডেন্টদের থেকেও আমি অদম মানুষ, আমাকে দেখার মতো কিছু নাই।
আমি যে পড়াচ্ছি, আমি যে কাজগুলো করতেছি বা আমি যে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি এইগুলো সঠিক আছে কিনা তোমরা এটা ফোকাস করো, এটা ফলো করো। আমি কেমন বা আমি দেখতে কেমন বা আমি মানুষটা কেমন সেটা দেখার বিষয় না, তুমি আমার কাজটা দেখবে, আমার কাজ তোমার উপকারে আসতেছে কিনা সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী, তোমরা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, রবিউল সানি লিখেছে হয় না, যদি চেক দিত তাহলে বোর্ড চ্যালেঞ্জের ব্যবসা এনিউ। আচ্ছা স্যার, পাস কেমনে করা যাবে এটা বলে দেন। আচ্ছা, পাস করার নিনজা রেটিং বলবো, আগে ফেল করার কারণ নির্দেশ করতে হবে। তোমার শোনো, রোগ হইছে, তোমার রোগ হইলো, রোগের আগে তোমার চিকিৎসা বের করার আগে তোমার তো ওষুধ, রোগটা কেন হইলো কারণ নির্দেশ করতে হবে। রোগের কারণ তুমি আগে যদি আইডেন্টিফাই না করতে পারো তাহলে তোমার চিকিৎসা করা যাবে না। না স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে মানে আজকে অপ্রাসঙ্গিক টপিক আসতেছে, তোমরা একটু আমার সাথে থাকবা। যারা আমার প্রিয় স্টুডেন্ট আছো, যারা আমার কাছের স্টুডেন্ট আছো, যারা অনেকদিন ধরে ফলো করো আমাকে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, মনে রাখবা, ধরো তোমার রোগ হয়েছে, এখন রোগ হইলে চিকিৎসা কেমনে করব? রোগ আর চিকিৎসার মধ্যে পার্থক্য কি বলতো? রোগ আর চিকিৎসার মধ্যে পার্থক্য কি সবাই একটু বলো তো। রোগ আর চিকিৎসার মধ্যে পার্থক্য কি সবাই একটু বলো। রোগ হইলে প্রথমে আগে রোগ তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, রোগ নির্ণয় করতে হবে, এবং রোগটা কোন জায়গা থেকে হলো, রোগের কারণ কি, রোগের কারণ বা লক্ষণ আগে তোমাকে জানতে হবে। কি কারণে রোগটা হইলো, এই রোগের প্রতিকারটা পরে তোমার চিকিৎসা নিতে হবে, পরে চিকিৎসা নিতে হবে। আগে কেন ফেল করো, আগে কেন তুমি ফেল করলা, ফেল করার কারণ জানতে হবে, ফেলের কারণ জানতে হবে, তারপরে হচ্ছে আমাদের চিকিৎসা, তাই না? আচ্ছা, এখন তোমরা আমার সাথে দেখো, 3 বার ইংলিশে ফেল করলে পরে কি আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে? 3 বার না, তুমি 4 বার দিতে পারবা, 3 বার অথবা 4 বার দিতে পারবা। তখন তোমার যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে, যদি মেয়াদ থাকে তাহলে এটা নবায়ন করতে হবে, নবায়ন করে বোর্ডে আবেদন করতে হয়। বোর্ড বরাবর যখন অ্যাপ্লিকেশন লিখবা তখন তারা তোমাকে সুযোগ দিবে, এই সুযোগের ভিতরে তোমাকে অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমাদের ফেল করার যে কারণগুলো, এই কারণগুলো স্যার আমরা একটু আলোচনা করি, এরপর হচ্ছে কি চিকিৎসাটা কেমনে করা যায় আর কি। আচ্ছা, আমরা ফেল করার কারণটা একটু বলি তাহলে। হ্যাঁ, তোমরা একটু আমাদেরকে ডিস্টার্ব করো না, আজে বাজে প্রশ্ন করো না, কমেন্ট করো না, জাস্ট হচ্ছে আমার কথাগুলো একটু বোঝার বা শোনার চেষ্টা করো। আমি কয়েকটা কথা বলতেছি। ফেল করার কারণ প্রথমত হচ্ছে, কোনো একটা স্টুডেন্ট, তোমাদের ইংলিশের যে সাবজেক্টটা, ইংলিশের পার্ট হচ্ছে 80 মার্কের পরীক্ষায়, ইংলিশ হচ্ছে 80 মার্কের পরীক্ষা, পার্ট 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে পার্ট এ, আরটা হচ্ছে পার্ট বি, আরটা হচ্ছে পার্ট সি। এই 3টা ভাগে বিভক্ত। পার্ট এ মার্ক হচ্ছে 10 মার্ক, পার্ট এ 10 মার্ক, পার্ট বি হচ্ছে 20 মার্ক, পার্ট সি হচ্ছে 50 মার্ক। এই 3টা পার্টে বিভক্ত, তাই না স্যার? জি স্যার। 3টা পার্টে বিভক্ত। পার্ট এ হচ্ছে 10 মার্ক, এবং পার্ট বি হচ্ছে 20 মার্ক, এবং পার্ট সি হচ্ছে 50 মার্ক। আচ্ছা, এখন বলো, পার্ট এ হচ্ছে প্যাসেজ অংশ, এটাকে বলা হয় প্যাসেজ, এটা হচ্ছে প্যাসেজ। এই পার্ট বি হচ্ছে গ্রামার, এবং পার্ট সি হচ্ছে রিটেন অংশ, এটাকে বলা হয় রিটেন। ঠিক আছে, পার্ট সি হচ্ছে রিটেন। দেখো, এখন 3টা ভাগে বিভক্ত। কোন স্টুডেন্ট যদি সে তোমার পার্ট এ অ্যান্সার করে, পার্ট বি অ্যান্সার না করে, আমি আসলে ওদেরকে কেমনে বোঝাই স্যার বলেন তো? ওরা আসলে, তোমরা ভালো করে একটু খেয়াল করো, আমি চেষ্টা করবো বোঝানোর। সবাই একটু আজেবাজে কমেন্ট বাদ দিয়া স্যারের কথাগুলো একটু সিরিয়াসলি শোনো। আশা করি তোমরা কিছুটা সময় এখানে অতিবাহিত করলে তোমাদের খারাপ হবে না। আশা করি আমার কথাগুলো যদি তোমরা ভালো করে ধারণ করতে পারো, তোমাদের অনেকটা উপকারে আসবে বলে আমি মনে করি। ঠিক আছে, আগে ফেলের কারণ জানো, তারপরে পাশের চিন্তা। আমি বলে যাচ্ছি, পাস তো অবশ্যই করবা, কেন করবা না, অবশ্যই করবা, কিন্তু কারণ জানতে হবে ভাই। আগে ভুলগুলা করা যাবে না। বিগত বছরে যারা তোমার বড় ভাইয়েরা বা যারা ইমপ্রুভ দিয়েছে, ফেল করেছে, সেটার কারণ নির্ধারণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন পার্ট এ এবং পার্ট বি, পার্ট সি, এই 3টা ভাগে বিভক্ত, তাই না? এখন দেখো, কোন স্টুডেন্ট 10 থেকে সে অ্যান্সার করলো হচ্ছে সে ধরো 3, এরপরে গ্রামার 20 থেকে সে অ্যান্সার করলো হচ্ছে সে 0.5, এরপরে 50 অ্যান্সার এখান থেকে অ্যান্সার করলো সে তোমার ধরো হচ্ছে 35, সে অ্যান্সার করলো। এখন তার মার্ক হচ্ছে কত? 3 আর 5 আর 3 43 স্যার। ও হচ্ছে তার হচ্ছে 40 আর 3 43, তার মানে হচ্ছে সে 43 পাইলো। এখন আমাকে একটু বলো সবাই কমেন্ট করে, সে 43 সে অ্যান্সার করলো, এখন সে পাস করবে না ফেল করবে একটু জানাও।
এই 43-এ কি ফেল করবে না পাস করবে? ফেল না পাস? ফেল অথবা পাস, একটু জানাও। ফেল অথবা পাস, এই মার্কে সে ফেল করবে না পাস করবে? সবাই একটু কমেন্ট করে জানাও। তোমাদের বুদ্ধির পরীক্ষা এবং তোমাদের বিবেচনা, তোমাদের যে চিন্তা ভাবনা, সেটা আমি আজকে এখন পরীক্ষা নিব। স্যার বিপুল তালুকদার আবারও বলেছে পাস। আচ্ছা আচ্ছা, বিপুল তালুকদার পাস বলেছেন। তাহের আক্তার তহি লিখেছে পাস। আচ্ছা, পূজা বর্ষক পাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমাদের অনেক ধারণা, অনেক সুন্দর একটা ধারণা। তোমরা এই কনফিউশন আজকে দূর করে দিব। ওষুধগুলো বাসার ভিতরে রাখো। আচ্ছা, অনেকেই বলছে পাস করবে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে সে ফেল করবে। সে কি করবে? সে ফেল করবে। কেন করবে সেটা আমি বলে দিচ্ছি। সে কি করবে? ফেল করবে। ফেল, কারণ আমি বলে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণটা দেখো, একটু ভালো করে খেয়াল করো এই কারণটা। কারণ আমি নির্দেশ করে দিচ্ছি কারণ কেন সে ফেল করবে। আচ্ছা, এই যে 50 মার্ক, এই যে 50, এই 50 মার্ক, এখানে যে 50 পাইলো, এই 50 মার্ক, এটা কি? এটা রিটেন অংশ। এটা কি? এটা হচ্ছে রিটেন অংশ। এটা কি অংশ? রিটেন অংশ। এইখানে যে মার্কটা আছে, এখানে যে মার্কটা আছে, এই মার্কটা প্রত্যেকটা আইটেমে 10 করে থাকে। প্রত্যেকটা আইটেমে কত করে থাকে? ধরো এ আনসার করলো 10, বি আনসার করলো হচ্ছে তোমার 7, সি আনসার করলো হচ্ছে তোমার 9, ডি আনসার করলো হচ্ছে হয়তোবা তোমার 5, ই আনসার করলো হয়তো 4, এফ অ্যান্সার করলো হয়তোবা 5 দিতে পারে। এখন প্রত্যেকটা আইটেমের জন্য মার্ক হচ্ছে 10। প্রত্যেকটা আইটেমের জন্য মার্ক হচ্ছে কত? 10 করে। এখন তুমি কি নিশ্চিত করে বলতে পারবা তুমি 10 থেকে 10 পাবা, অথবা 10 থেকে 7 পাবে, অথবা 10 থেকে 9 পাবে, 10 থেকে 5 পাবে, 10 থেকে 4 পাবে, 10 থেকে 5 পাবে? এটা কি তুমি নিশ্চিত করে বলতে পারো? আমাকে একটু কমেন্ট করে জানাও। কোনো একটা স্টুডেন্ট যদি বলতে পারো যে জোর গলায়, তার মানে তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আছে। যদি কোনো স্টুডেন্ট বলতে পারো যে হ্যাঁ আমি 10 থেকে 10ই পাবো, অথবা 10 থেকে 7 পাবো, 10 থেকে 9 পাবো, অথবা 10 থেকে 5 পাবো, 10 থেকে 4 পাবো, 10 থেকে 5 পাবো, এই যে 50 মার্কের এই যে কাহিনীটা, এই কাহিনীটার জন্যই ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। এই 50-এর জন্যই ফেল করে, কারণ এরা ভাবে যে আমরা 50 মার্ক দুমায় লেখছি, বানায় লেখছি, এখান থেকে আমরা পাস করে যাব। কারণ এই যে 10 থেকে কখনো 10 পাইবে না, কখনো 7 পাবে না, 9 থেকে 9 পাবে না, 5 থেকে 5 পাবে না, এরকম এটা কনফিউশন থাকে। এবং এটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা। নীলা আফরিন, জি স্যার আমি এটাই বোঝাতে চাইছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে নিশ্চিত সে কখনোই বলতে পারবে না যে সে 50 থেকে 10 মার্ক, 7 মার্ক, 9 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 8 মার্ক এগুলো পাবে। সে কখনো নিশ্চিত করে বলতে পারবে না। বলতে পারবে? এদিকে স্যার মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের যে পার্ট। আচ্ছা, মিমি একটা বলছে এক্সাম ভালো দিলে শিওর যে সেই শুধু বলতে পারো। এক্সাম ভালো যদি দিবা, তুমি যে একদম একটা ফটোকপি পৃষ্ঠা লিখতে পারো, একবার নকল মানে ছাপায় লিখতে পারো পরীক্ষার হলে, তাহলে তুমি ধারণা করতে পারো যে হ্যাঁ আমি পরীক্ষার হলে বই যাভাবে লিখছে বই লিখে দিছি শেষ, তাহলে সে আশা করতে পারে। আদারওয়াইজ কোনোভাবেই পসিবল না। স্যার পেট বেছে ক্লাসে কিভাবে ভর্তি, পেট বেছে ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে। লিখিততে কি শিওর দিতে পারবে না, লিখিত কেউই শিওর দিতে পারবে না। আমি জাস্ট এটা বোঝানোর জন্য আমাদের মেইন পয়েন্ট ছিল এটা, বুঝতে পারছো? এবার দেখো পার্ট বি এর খেলা, পার্ট বি। এবার হচ্ছে গ্রামারের খেলা। এটা হচ্ছে গ্রামার। এটা কি? গ্রামার। এই গ্রামারের খেলায় দেখো, ধরো 5টা আইটেম থাকবে। এ নাম্বারে ধরো 5 অ্যান্সার করলা, বি নাম্বারে 4 অ্যান্সার করলা, সি নাম্বারে 3 অ্যান্সার করলা, ডি নাম্বারে 4 অ্যান্সার করলা। এখন ই নাম্বারে তুমি অ্যান্সার করলা হচ্ছে 5। বুঝতে পারছো? এখন দেখো একটু ভালো করে যোগ করো। 5 আর 4 9, 9 আর 3 11, 9 10 11, 11 আর 4 15, 15 আর 5 20। এই যে 20 পাইলা। এখন এই 20 কি মিস যেতে পারে কিনা? সবাই একটু জানাও, এই 20
স্যার এগুলো হচ্ছে আমাদের 4 মার্ক। হ্যাঁ এগুলো 4 মার্ক করে, এগুলো 4 মার্ক করে। এই যাই হোক আমরা 4 দিয়ে করলাম, তাহলে আমাদের 18 আসছে স্যার। এখানে আসছে কত? 18 আসছে। তাহলে আমরা একটু স্যার একটু ভালো করে ওদেরকে বুঝাই, যেহেতু আমরা এটা করতেছি স্যার, একটু ভালো করেই বুঝাই। আচ্ছা আমরা একটু ভালো করে বুঝাই। তাহলে হচ্ছে যারা তোমরা লাইভে আছো তারা বিষয়টা ভালো করে ফোকাস করো। দেখো 1 মিনিট স্যার, একটু দাঁড়ান, আমি একটু মুছে দেই, এটা মুছে দেই, একটু মুছে দেই। তোমরা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, আমি জাস্ট একটু ভালো করে বুঝাই, বুঝাচ্ছি যেহেতু ভালো করে বুঝাই। আচ্ছা ধরো 4 4 3 2, ই নাম্বারে পাইলা 4, এফ নাম্বারে পাইলা কয়টা নং থাকে? 5টা না স্যার? 1 2 3 4। আচ্ছা তাহলে আমরা এটার দরকার নাই, ঠিক আছে? এটার দরকার নাই। তাহলে আমরা দেখো এখন যে কাহিনীটা হচ্ছে, কাহিনীটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 17 আসছে স্যার। 4 আর 4 16, সরি 4 আর 4 8, 8 আর 3 হচ্ছে কত? 11, 11 আর 2 হচ্ছে 14, সরি 13, 13 হচ্ছে 17। তার টোটাল মার্ক হচ্ছে কত? 17 আউট অফ 20। এখন 20 থেকে তুমি পাইলা কত? 20 থেকে 17 পাইলা। এখন এই মার্কটা কি স্যার কমে যাওয়ার কোনো সুযোগ আছে? স্যার এখন হচ্ছে টোটাল যে এই যে 100 নাম্বার স্যার 80 নাম্বার পরীক্ষা, এই পরীক্ষাটা স্যার টোটাল নির্ভর করে স্যার গ্রামার পার্টের উপরে স্যার। আমি স্যার এটাই বলতে চাচ্ছি, ওরা আসলে বুঝা মিলে বলতেছে। স্যার ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা বুঝে যে রিটেন পার্টে যেহেতু 50 নাম্বার আছে এখানে কিন্তু পাস করে ফেলবে, কিন্তু বিষয়টা এরকম না। আমরা তোমাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পেছাচ্ছি, এতক্ষণ ধরে আলোচনাটার মূল কাহিনীটা ছিল এটা। এখন দেখো এখানে কোনোভাবে মার্কটা কি কমানোর সুযোগ আছে? তুমি 4 থেকে 4ই যদি গ্রামার হয়, গ্রামারে কখনো তোমার গ্রামার যদি সঠিক হয়, কোনো স্যারের ক্ষমতা নাই তোমাকে মার্ক এখানে কম দেওয়ার, কমানোর জন্য। জি জি স্যার, কোনো স্যারের ক্ষমতা নাই, কোনো স্যারের ক্ষমতা নাই তোমাকে কম দেওয়ার, যদি তোমার গ্রামার সঠিক হয়। ঠিক ঠিক ঠিক। জি স্যার, একজন স্টুডেন্ট যদি স্যার ইচ্ছা করে 20 থেকে কিন্তু 20 পাচ্ছে এখানে স্যার। হ্যাঁ এখান থেকে 20 থেকে 20 পাওয়ার সুযোগ আছে স্যার। 19 পাওয়ার সুযোগ আছে, তুমি 19ও পাইতে পারো যদি তোমার গ্রামার সঠিক হয় স্যার। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি, পার্ট বি গ্রামারের স্যার একটা পজিটিভ গুণ আছে, একটা নেগেটিভ গুণ আছে স্যার। যেমন স্যার একজন স্টুডেন্ট যদি 20 থেকে 15 উপরে পায় স্যার, তাহলে হচ্ছে তার রিটেনের মার্কস কিন্তু স্যার বেড়ে যাবে, কারণ স্যার কিন্তু একটা পজিটিভ ধারণা আসবে যে এই স্টুডেন্ট গ্রামার রিটেন পার্টটা লিখছে গ্রামাটিক্যাল ওয়েতে লিখছে স্যার। আর যদি একজন স্টুডেন্ট যদি 5 পায় গ্রামারে 20 থেকে, তাহলে হচ্ছে কি যে স্যার খাতাটা দেখবে উনি ভাববেন রিটেন যে পার্টটা দিছে এই পার্টটা হচ্ছে কি গুজামিলে স্যার দেয়া দিছে, তো খাতার মূল্যায়ন কিন্তু স্যার কমে যাবে রিটেন পার্টে। তাহলে হচ্ছে কি আমরা স্যার এটা কিন্তু একটা ডিসিশনে আসতে পারি, টোটাল তোমাদের রিটেন মার্কসটাও নির্ভর করতেছে এ পার্ট বি অর্থাৎ গ্রামারের উপরে। আশা করি এই বিষয়টা সকলে বুঝেছো স্যার। এখন আমরা এই বিষয়টা তোমাদেরকে বুঝাই দিলাম, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই পার্ট এ প্যাসেজের অংশটা, পার্ট এ এবং পার্ট বি, এই পার্ট বি এ অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে, এটার উপর বেশি করে ফোকাস করতে হবে। এবং পার্ট সি এটা হচ্ছে যে তোমার একটা কথা আছে না, মানুষ যখন বিপদে পড়ে তখন যায় এটা স্মরণাপন্ন হবে, ঠিক আছে? আগে তোমাকে এই পার্ট এবং পার্ট বি ভালো করতে হবে, মাস্ট বি ভালো করতেই হবে। ভালো করার পরে বানিয়ে লেখার জন্য পার্ট সি অংশ, এটা লিখবা, বানিয়ে লিখবা, এটা কোনো মুখস্থের বিষয় না, এটা হচ্ছে বানিয়ে লেখা। কিন্তু বানিয়ে লিখতে গেলে ওয়ার্ড মিনিং সেন্টেন্স ভালোভাবে টেন্স অনুসারে তোমাকে ভালো করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয় ছিল, আলোচনার মূল বিষয়। তাহলে ফেল করার কারণ এবং পাস করার কারণটা তোমরা আশা করি এখান থেকে বুঝে গেছো। তাহলে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে লিখিত অংশ ধরে রাখে যে 50 থেকে 20 পাবে এবং ওইখানে প্যাসেজ থেকে 10 পাবে গ্রামার থেকে। তাহলে চেষ্টা করতে হবে অবশ্যই গ্রামার আগে ভালো করে অ্যান্সার করতে হবে। আচ্ছা এখন তোমরা যে ভুলটা করবা না, কিছু ভুল আছে, এই কিছু ভুল করা যাবে না, কিছু ভুল দেখো। প্রথমে হচ্ছে আমরা প্যাসেজ অ্যান্সার করব। প্রথমে হচ্ছে আমরা প্যাসেজ দিয়ে শুরু করব, প্যাসেজ উত্তর করবা, ঠিক আছে? প্যাসেজ উত্তর করবা। 2 নম্বরে হচ্ছে তুমি রিটেন লিখতে পারো, রিটেন লিখবা, ঠিক আছে? রিটেন লিখবা, কিন্তু অবশ্যই গ্রামার উত্তর না করলেও কিন্তু গ্রামারের যে 5টা আইটেম আছে এই গ্রামারটা অবশ্যই তোমার লাস্টে শেষ করতে হবে, লাস্টের যে আইটেমগুলো আছে অবশ্যই শেষ করতে হবে এবং 5টা আইটেমের জায়গা রেখে তুমি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যদি তুমি প্যাসেজ পারো প্যাসেজ লিখবা, যদি তোমার রিটেন অংশ পারো রিটেন লিখবা, যদি গ্রামার পারো গ্রামার লিখবা। তবে যদি কোনো স্টুডেন্ট দেখো একদম ভালো স্যারদের সাথে ভালো করার জন্য যদি করতে চাও, ভালো করতে হলে
ভালো করতে হলে, যদি ইংলিশে ভালো করতে চাও তো ভালো করতে হলে এই কাজটা আগে করবা। যে কাজটা প্রথমে হচ্ছে তোমার পার্ট এ দিয়ে শুরু করবা, পার্ট এ শুরু করবা, এরপরে পার্ট বি শুরু করবা, এরপরে পার্ট সি, এরপরে পার্ট সি শুরু করবা। যদি বি না পারো তাহলে জায়গা রাখবা, খাতা সাদা খাতার মধ্যে জায়গা রেখে পিটিও দিয়ে অপর পৃষ্ঠায় চলে যাবা। একটু জায়গা রেখে রেখে স্যার কি করবে স্যার একটু বলেন। জি স্যার, এখানে হচ্ছে আপনার যেটা বুঝলেন পার্ট এ পার্ট সি যদি তোমরা পরীক্ষা একটা স্ট্যান্ডার্ড নাম্বার পাইতো স্যার জি জি জি, আর যদি মনে করো না যে স্যার হইলেই হইলো তাহলে তো হচ্ছে তোমাদের ইচ্ছা আর কি। আর হচ্ছে তোমরা যদি একটা ভালো মার্কস পেতে চাও, স্যারের কাছ থেকে যদি একটা ভালো মার্কস আনতে চাও, তাহলে হচ্ছে কি পার্ট এ পার্ট বি পার্ট সি অর্থাৎ তিনোটা পার্টি হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করবা, তাহলে হচ্ছে তোমাদের খাতার মানটা হচ্ছে কি বেড়ে যাবে স্যারের কাছে। এখন যদি পার্ট সি দেও তাহলে হচ্ছে কি জাতীয় ভার্সিটি কোনো স্যারই তোমাকে না করবে না জাঞ্চ করার জন্য, কিন্তু তোমার ভালোর জন্য হচ্ছে কি বিষয়টা পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম থেকে ধারাবাহিকতা ঠিক রাখবা। পার্ট এ যদি তোমার একটু প্রবলেম হয় একটু ব্ল্যাঙ্ক রাখবা খাতার মধ্যে, যেটা আনসার করার মতো খালি জায়গা রাখবা, ফাঁকা জায়গা রেখে ফাঁকা খাতা রেখে পিটিও লিখে তোমরা অপর পৃষ্ঠায় চলে যাবা, ঠিক আছে। গ্রামারের জন্য এই জায়গাটা খালি রাখবা, পরবর্তীতে যখন তোমার মনে আসবে তখন তুমি গ্রামারটা লিখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে ভালো করার জন্য, এটা ভালো করার নিয়ম, ঠিক আছে। এটা হচ্ছে ভালো করার নিয়ম, বুঝতে পারছো বিষয়টা। একজন কমেন্ট করেছে ইংরেজি কি ক্লাস হবে? হ্যাঁ অবশ্যই, আমরা ইংলিশই তো পড়াচ্ছি এখন, ইংরেজির গ্রামারে আমরা হচ্ছে গ্রামারই তো পড়াবো, গ্রামার পড়ানোর জন্য এত কথা বলতেছি, ঠিক আছে। অবশ্যই আমরা গ্রামার পড়াবো, ঠিক আছে স্যার। আবার অনেকে কমেন্টে স্যার বললো যে সাজেশনটা কিভাবে পেতে পারি স্যার? আচ্ছা, সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের নাম্বার আছে। যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও, কালেক্ট করতে চাও, তারা হচ্ছে আমাদের নাম্বার 01902147108, আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা। যারা হচ্ছে আমাদের সাজেশন অর্ডার করতে চাও তারা ইমরান সাজেশনের জন্য তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা। যারা ইমরান সাজেশন নিতে চাও তারা এই নাম্বার 01902147108 এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে সাজেশন নেওয়ার নাম্বার। আচ্ছা, এখন একজনও কমেন্ট করেছে রবিও সানি যে স্যার রিটেনে ফরম্যাট লিখলে কি মার্ক 35 দেওয়া যাবে কিনা বা পাবো কিনা, ফরম্যাট লিখলে মার্ক পাওয়া যায় কিনা। এখন দেখো বাবা, এখানে একটা কথা আছে, তোমার শর্ত হচ্ছে ফরম্যাট লিখলে মার্ক পাওয়া যাবে, ঠিক আছে। প্রথম শর্তগুলো ভালো করে পড়ো, শর্তগুলো একটু ভালো করে বুঝো। শর্ত হচ্ছে হাতের লেখা সুন্দর করতে হবে, হাতের লেখা সুন্দর করতে হবে, হাতের লেখা সুন্দর করতে হবে, মাস্ট বি। হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট, যা লিখবা তা একবারে স্পষ্ট হতে হবে, একবারে স্পষ্ট বানান কি স্যার? ঠিক আছে না টো দিয়ে? আচ্ছা, হাতের লেখা একদম স্পষ্ট হতে হবে। 2 নাম্বার, যা লিখবা ফরম্যাটটা টপিক অনুযায়ী বসাতে হবে, ঠিক মতো ঠিক জায়গায় বসাতে হবে, ঠিক জায়গায় কোনটা কোন জায়গায় বসবে ঠিক জায়গায় বসাতে হবে। আমি এটার একটু ভেঙে বসাতে হবে, একটু বুঝাই। দেখো, হাতের লেখা সুন্দর করতে হবে, এটা সবাই বুঝতে পারছো, এটা বুঝো নয়? এটা কিন্তু স্যার সবাই বুঝতে পারছে, হাতের লেখা ভালো করতে হবে, এটা সবাই বুঝে গেছো। দ্বিতীয় নাম্বার লাইনটা 2 নাম্বার, ঠিক জায়গায় বসাতে হবে, ঠিক জায়গায়। এই জায়গাটা বুঝেছো কিনা সবাই একটু জানাও। 2 নাম্বার পয়েন্টটা বুঝেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। স্যার সাজেশন কিনছি, কিছু বুঝতে পারি না, সাজেশন যারা না বুঝতে পারো আমাদের ফ্রি সার্ভিসের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করবা, রেগুলার আমরা ক্লাস করছি। আজিজুল ইসলাম নোমান, তুমি জানতে চেয়েছো সাজেশনের সাথে কি অ্যানসার শিট পাওয়া যায়? সাজেশনেতে আমাদের অ্যানসার সহ আছে, উত্তর সহকারে দেয়া আছে, ইংরেজি উত্তর সহকারে দেয়া আছে। সবাই একটু ভালো করে দেখো 2 নাম্বার পয়েন্টটা, সবাই একটু 2 নাম্বার। ইউটিউবে ক্লাস করছি, ইউটিউবে আমাদের ক্লাস দেয়া আছে, ক্লাসের লিঙ্ক ইমরান সাজেশন সার্চ করলেই পাবে। স্যার আপনার রাতের খাবার খেয়েছেন? আপনারা স্যার আমরা রাতের খাবার এখন খাই না, একজন খেয়েছে অবশ্য, আমি খেয়ে নিছি একটু ফাঁক দিয়া। আচ্ছা দেখো, এখন 2 নাম্বার বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 2 নাম্বার পয়েন্টটা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা। তোমরা কাজের কথা রেখে অকাজের কথা বেশি বলো, কাজের কথা বলতে হবে, ঠিক আছে। স্যার ইংরেজি ক্লাস কখন শুরু হয়? ইংরেজি ক্লাস হচ্ছে রাত 9টা বাজে শুরু হয়, রাত 9টা বাজে প্রত্যেক দিন ইংলিশ ক্লাস রাত 9টায়। এবং আমাদের পেড বেস প্রাইভেট বেসেরও ক্লাস আছে, চলমান আছে। স্যার প্রশ্নের 4 নং প্রশ্ন একটু বুঝিয়ে দিতেন, স্যার প্রশ্নের 4 নংটা একটু বুঝিয়ে দিতেন। হ্যাঁ অবশ্যই বুঝাবো। একটু আগে দেখো আমরা 2 নং জিনিসটা বোঝাচ্ছি ঠিক জায়গায়। এখন দেখো ঠিক জায়গায় বুঝাই। ধরো রচনা, ধরো আসলো
যে আসলো কি তোমার গরুর রচনা। স্যার গরু বানানো হয়েছে না? জি জি স্যার, গরুর রচনা। যদিও স্যার বর্তমানে স্যার একার স্যার। আচ্ছা, এখন আসলো হচ্ছে গরুর রচনা। এখন তুমি ফরম্যাট লিখলা, ফরম্যাট লিখে দিছ আমার পিতামাতা, মাই প্যারেন্টস, পিতামাতা সম্পর্কে লিখে দিছ। এখন আসছে গরুর রচনা, আর এই ফরম্যাট লিখে দিছ পিতামাতার দায়িত্ব কর্তব্য বা ছাত্রদের দায়িত্ব কর্তব্য। তাহলে এটা কি এটার সাথে ম্যাচ খাইলো? এটার সাথে কি এটা ম্যাচিং হইলো স্যার? এটা কি এটার সাথে ম্যাচ হইলো? স্যার প্রাসঙ্গিক তো থাকতে হবে স্যার। হ্যাঁ, প্রাসঙ্গিক থাকতে হবে বিষয়। এখন এই বিষয়টাই অনেকে বুঝে না, এই বিষয়টাই বুঝে না ফরম্যাটটা কোন জায়গায় কোন ফরম্যাটটা বসাবো, কোন জায়গায় কোন ফরম্যাট বসবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তোমার আসলো গরু রচনা দিয়ে দিলা ফরম্যাট মাই প্যারেন্টস, পিতামাতার আমানত দায়িত্ব কর্তব্য, অথবা দিয়ে দিলা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। ঠিক আছে, আসলো ভালো দিক, ধরো পরীক্ষায় আসছে, আসলো পরীক্ষায় আসলো, প্রশ্ন দিল, আসলো হচ্ছে ভালো দিক, ভালো দিক, পরীক্ষায় আসছে ভালো দিক। তুমি দিয়ে দিছ খারাপ দিক, উত্তর করছো খারাপ দিকের ফরম্যাট বসাইছো, খারাপ দিকের ফরম্যাট বা সমস্যার ফরম্যাট বসাই দিছ, ফরম্যাট বসাইছো, ফরম্যাট বসাইলে হচ্ছে খারাপ দিকের ফরম্যাট। তাহলে কি এখানে হবে? এই বিষয়টা কি হবে তোমার? খারাপ দিকের ফরম্যাট বসাইলে হবে কিনা সবাই একটু জানাও তো দেখি। স্যার তার আগে হচ্ছে আমাদের একটা কমেন্ট পড়া দরকার। শিউলি আক্তার কমেন্ট করেছো, স্যার এইটা কি পেড বেসের ক্লাস? আমাদের এটা কি পেড বেসের? না স্যার, এটা আমাদের পেড বেসের ক্লাস না, এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত ফ্রি সার্ভিসের ক্লাস। আমরা একটু তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি কিভাবে ইংরেজিতে ভালো করবা, কিভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে স্যার, আমি পেড বেসে ক্লাস করতে চাই কিন্তু আমার অফিস থেকে বাসায় প্রায় 10টা, এক্ষেত্রে আমার কি করব? তুমি এই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের রাতের 10টা বা 11টার পরে যদি ব্যাচ চালু করি সেই ব্যাচে ভর্তি হতে পারবা, অথবা আমাদের সিক্রেট মেসেঞ্জার গ্রুপে তোমার যে কোনো সমস্যা থাকবে সেটা আমাদের সাথে আলোচনা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা স্যার, এম এস রবিন লিখেছে স্যার প্লিজ স্যার একটা বিষয় খুব জানা দরকার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর্টিকেল, ভার্ব, এগুলা কি শুধু উত্তর লিখবো নাকি সম্পূর্ণ লিখতে হবে? এগুলো জাস্ট অ্যান্সার লিখবা, এগুলো জাস্ট অ্যান্সার লিখবা। ঠিক আছে, এগুলো জাস্ট অ্যান্সার, শুধু যেটা অ্যান্সার হবে সেটা আন্ডারলাইন করে লিখে দিবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের মোটামুটি আলোচনা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ওদের যে ফর্ম ফিল আপের নোটিশটা একটু বুঝাই, তারপরে আবার ইংলিশে আমরা চলে আসবো। ইংলিশে চলে আসবো। দেখো, তোমাদের ফর্ম পূরণের 2022 সালের যে 2000 কত সাল স্যার? 2000 হচ্ছে 22 সালের পরীক্ষা। তোমাদের 22 সালের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। তারিখ হচ্ছে 05/06/2024, অর্থাৎ 5 তারিখে ফর্ম পূরণের নোটিশ দিয়েছে। এখন শিক্ষার্থী কর্তৃক অনলাইন ফর্ম পূরণের জন্য আমি আগে একটা বলে রাখতেছি, তোমাদের 2 বা 3 বার সুযোগ দেওয়া হবে। 2 বা 3 বার ফর্ম পূরণ, একবার যদি না করতে পারো আরেকবার দিবে, আরেকবার না করলে হয়তো আরেকবার দিতে পারে, কিন্তু জরিমানা সহিত দিতে হবে। জরিমানা যারা পারবে তারা একটু আগে ভাগেই জরিমানা ছাড়া প্রথমভাবে ফর্ম পূরণটা করে নিবা। আর ফর্ম পূরণের নির্ধারিত একটা ফি আছে 1600 টাকা থেকে 700 টাকা, এবং সার্টিফিকেট প্রতি বিষয়ে প্রতি 800 টাকা, প্রতি বিষয়ে 100 টাকা হারে, ইনকোর্স 100, মোট 800 টাকা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ইনকোর্সের পরীক্ষার জন্য বা ইনপুট পরীক্ষার জন্য। ঠিক আছে, এই হচ্ছে ফর্ম ফিল আপের নোটিশের তারিখ, ডেট, এবং এখানে তোমাদের কলেজে যার যার কলেজে সবাইকে জানিয়ে দেওয়া হবে কখন কিবারে তোমাদের পরীক্ষা হবে, এবং তোমাদের কখন ফর্ম পূরণ হবে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং এইটা আজকে স্বাক্ষরিত সাইন দিয়ে, এটা হচ্ছে সরকার মোহাম্মদ এরশাদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে, এবং কন্ট্রোলার স্যার এই যে মেজবাউদ্দিন ভারপ্রাপ্ত, উনি নতুন কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে ভারপ্রাপ্ত, উনি মেজবাউদ্দিন, উনি ভারপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার স্যার হিসেবে উনি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তো যাই হোক, এটা নোটিশটা ছিল আজকের। এই নোটিশটা তোমরা আশা করি দেখেছো। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের মূল পড়াই, এবং তোমাদেরকে আজকে সিলেবাসটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে স্যার ওদের সাজেশনটা কোথায় আমরা রাখছি, ডিগ্রি 3য় বর্ষ 19-20 সেশনের, এইখানে ডিগ্রি 2nd ইয়ার, ঠিক আছে, 3rd ইয়ার 19-20, এটা মনে করি এটা তো ক্লাস স্যার, এটা ক্লাস। আচ্ছা, আমি একটু বের করি, সবাই একটু আমাকে একটু সময় দাও, একটু সময় দিতে হবে। ডিগ্রি 3য় বর্ষের সাজেশন, এই যে পাইছি স্যার, পাইছি। ওকে, আমরা বুকটা পেয়ে গেছি। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমাদের স্যার, আমি দিচ্ছি স্যার, আপনি স্যার কাজ করতে পারেন, আমি কাজ করতেছি। আচ্ছা,
এই যে তোমরা দেখো ভালো করে সবাই, তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যারা হচ্ছে তোমরা পরীক্ষা দিবা, আমাদের এটা হচ্ছে ইংরেজি বই, ঠিক আছে? আমাদের এই ইংরেজি বইটার মূল্য হচ্ছে 250 টাকা। যারা ইংলিশ বইটা নিতে চাও, যারা ইংলিশ বইটা নিতে চাও তারা হচ্ছে আমাদের বইটা 250 টাকা দিয়ে নিতে পারো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই বইটা অর্ডার করতে পারো, ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে? এখন দেখো আমি তোমাদেরকে এই সাজেশনসটা পড়ানোর আগে মার্ক ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এটা হচ্ছে আমাদের সাজেশনের রুটিন এবং হচ্ছে তোমাদের এই যে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেখো, সবাই একটু খেয়াল করো। যারা একটু ক্লাসে উপস্থিত ছিলা একটু কষ্ট করো, আমাদের সাথে থাকার চেষ্টা করো, কারণ তোমাদেরও ঘুম পাচ্ছে, আমাদেরও ঘুম পাচ্ছে। কষ্ট তো সবারই হচ্ছে, জীবনে কষ্ট না করলে কোনো কিছু হয় না। কষ্ট অবশ্যই করতে হয়, সবারই করতে হয়, তোমারও করতে হবে, আমারও করতে হবে। কারণ তুমি কষ্ট করলে তোমার রেজাল্ট ভালো হবে, আমি কষ্ট করলে আমার 2টা বই বিক্রি হবে, আমি 2 টাকা পাবো, ঠিক আছে? সো সবারই কষ্ট করতে হয়, ঠিক আছে? দিন শেষে সবারই কষ্ট করতে হয়। এখন দেখো আমরা যে জিনিসটা তোমাদেরকে বুঝাবো, মার্ক ডিস্ট্রিবিউশনটা সিলেবাস। তোমরা কি ঘুমায় গেছো কিনা একটু জানাও। আমি কি লাইভ শেষ করে দিব? লাইভ কি শেষ করে দিব? একটু কমেন্ট করে জানাও, লাইভ কি শেষ করে দিব কিনা। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদের ঘুম পাচ্ছে কিনা একটু বলো। যদি বলো যে স্যার ঘুম পাচ্ছে, লাইভ শেষ করে দেন, শেষ করে দেবো, চলে যাব। যদি বলো যে স্যার আর একটু বুঝান, তাহলে হচ্ছে আর একটু বুঝিয়ে শেষ করে দিব। একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। আচ্ছা, তাহলে দেখো ভালো করে দেখো, মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখাই। তোমাদের হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে 80 মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের 3টা পার্টে বিভক্ত। তোমাদের কয়টা পার্টে বিভক্ত? 3টা পার্টে বিভক্ত। তোমাদের 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে দেখো রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এখানে হচ্ছে মার্ক 10। রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এখানে হচ্ছে মার্ক 10। রাইটিং পার্ট এখানে হচ্ছে মার্ক 50, যেটা লিখিত অংশ, যেটা হচ্ছে লিখে লিখে উত্তর করবা, বানিয়ে লেখা। গ্রামার অংশ যেখানে হচ্ছে 20 মার্ক, যেটা হচ্ছে গ্রামার। আর ইনকোর্সের মার্ক হচ্ছে 20 মার্ক, ইনকোর্সের মার্ক হচ্ছে 20 মার্ক। এই হলো 100 মার্কের ডিস্ট্রিবিউশন, এই হলো 100 মার্কের ডিস্ট্রিবিউশন। এখন দেখো পার্ট এ কি থাকবে। পার্ট এ প্যাসেজ অংশ, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এখানে 2 দোকানে 4 মার্ক। ওয়ার্ড মিনিং ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স, এখানে হচ্ছে 6 মার্ক। বাক্য তৈরি করতে হবে, এখানে বাক্য তৈরি করতে হবে, 6টা বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো গ্রামার অংশ, 4 5 কত 20 মার্ক, এখানে মার্ক থাকবে 20 মার্ক। গ্রামার অংশে 20 মার্ক। 4 করে প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এনি 5, যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। চেঞ্জিং ওয়ার্ড থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, রাইট ফ্রম দ্য ভার্ব থাকবে, সিনোনিম অ্যান্টোনিমস থাকবে, রিঅ্যারেঞ্জ, ডাব্লিউএস, পাংচুয়েশন, ট্রান্সলেশন থাকবে। বুঝতে পারছো বিষয়টা? পার্ট সি এ থাকবে লিখিত অংশ, এখানে মার্ক সবথেকে বেশি, যেটা সবারই এটা মেন আকর্ষণ থাকে, প্রধান আকর্ষণ। 1 নম্বরে থাকবে প্যারাগ্রাফ, 2 নম্বরে রিপোর্ট রাইটিং, 3 নম্বরে রাইটিং লেটার, 4 নম্বরে অ্যাপ্লিকেশন, 5 নম্বরে এসে, 6 নম্বরে ডায়লগ, 7 নম্বরে এমপ্লিফাই, 8 নম্বরে পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট। এই যে কথা বলতেছি, কথা বলার জন্য এগুলা কি আমাদের চর্চা করতে হয়েছে, দম লাগবে। কথা বলার জন্য দম লাগে, ঠিক আছে? এবং এই পড়ানোর একটা এক্সপিরিয়েন্স লাগে। আমাদের কথা শুনেই বুঝতে পারতেছো এইগুলো আমাদের তর্জমা করা, একবার মুখস্থ হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আশা করি তোমাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারবো। তো যাই হোক, আমরা এই সাজেশন পরবর্তীতে আমরা চেষ্টা করব তোমাদেরকে সাজেশন এবং মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং আমরা পরবর্তীতে ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আগামীকাল তোমাদের পরবর্তী ক্লাস দিব ঠিক রাত 9টা বাজে। স্যার তাহলে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসটা মার্কেট ডিস্ট্রিবিউশন এন্ড হচ্ছে কি টপিকস আইডেন্টিটি, এবং আমরা সাজেশন নিয়ে একটু সাজেশন নিয়ে হচ্ছে স্যার কেমনে শর্টকাটে স্যার আমরা আনসার করে ভালো একটা যাতে পয়েন্ট তৈরি করতে পারি। আচ্ছা, রবি সানি লিখেছে স্যার এটা ক্লিয়ার করুন না, পার্ট সি ও টু ফরম্যাট গুলো 100% করে মুখস্থ রাখলে 50 কি 30 35 থাকবে না? হ্যাঁ অবশ্যই 30 থেকে 35 পাবে, 30 থেকে 35 পাবে যদি ঠিকঠাক মতো ফরম্যাটগুলো লিখতে পারো। আমাদের বইয়ে যে ফরম্যাটগুলো আছে তুমি যদি ঠিকঠাক বসাইতে পারো বা লিখতে পারো তাহলে অবশ্যই 30 থেকে 35 পাবে, এটা ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু তোমাকে বাবা হাতের লেখা স্পষ্ট রাখতে হবে, বানান শুদ্ধ রাখতে হবে, এবং খাতা পরিষ্কার রাখতে হবে, এবং সঠিক জায়গায় সঠিক ফরম্যাটটা বসাতে হবে, ঠিক আছে? স্যার পার্ট বি সি এর মধ্যে যে কোনো 5টা করে উত্তর দিলেও হবে। হ্যাঁ, পার্ট বি এবং সি যে কোনো 5টা
এইখানেও যে কোনো পাঁচটি উত্তর দিবা, যে কোনো পাঁচটি, বুঝতে পারছো? এখানে যে কোনো পাঁচটি এটা হচ্ছে পার্ট বি এ পাঁচটি এবং পার্ট সি লিখিত অংশ এখানেও পাঁচটি, এখানেও কয়টি? পাঁচটি, বুঝতে পারছো বিষয়টা? এই হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। জি স্যার, এখন হচ্ছে তোমরা যারা আমাদের ক্লাসটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে তোমাদের যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে ন্যাশনাল ইউনিভার্সিটি, তো সকলের কাছে প্রত্যাশা করি যে এখন থেকে একটু সিরিয়াস হয়ে যাও, সারা বছর যে যাই কাজই এই যে দেখো, আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের 19-20 সেশনের জন্য ইমরান সাজেশন বইটি প্রকাশিত হয়েছে। এই বইটি সবার কাছে সবাই অনেকে কিনেছে। বইটির দাম 250 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের 400। এই যে বইটি, এই বইটি 250 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের 400। এছাড়াও আমাদের আরেকটি বই আছে, এটা হচ্ছে বিএ বিএসএস এর বই। সকল সাবজেক্ট বিএ বিএসএস এর এবং বিবিএস এর বই আমাদের প্রকাশিত হয়েছে। তোমরা দুইটি বই নিতে পারো। এবং আমাদের পেইড ব্যাচে এবং সাজেশন নেওয়ার জন্য যারা আমাদের পেইড ব্যাচ এবং সাজেশনে ভর্তি হতে চাও তাদেরকে আমরা একটু বলে রাখতে চাই, যারা আমাদের পেইড ব্যাচ এবং সাজেশন ক্লাস এবং সব কিছু করতে চাও, আমরা তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, পেইড ব্যাচে বা প্রাইভেট ব্যাচ অথবা এটাকে বলা হয় প্রাইভেট ব্যাচ, যারা ভর্তি হতে চাও এবং হচ্ছে আমাদের ইংলিশ বইটা নিতে চাও, বই বা সাজেশনের জন্য, বই অথবা সাজেশনের জন্য, তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবা 01902147108। এই নাম্বারে কল করবা, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে বা অথবা নাম্বারে কল করবা, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে কল করবা বা মেসেজ দিবা, ঠিক আছে? এই পেইড ব্যাচের বা অথবা সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। যারা বই নিতে চাও অথবা আমাদের পেইড ব্যাচের ক্লাস করতে চাও তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের বইয়ের মূল্য হচ্ছে, কোর্সের পেইড ব্যাচের মূল্য হচ্ছে 620 টাকা। 620 টাকা একদম আমরা কোর্স শেষ করে দিব, 2 মাস পড়াবো, 2 মাস। আর যারা শুধুমাত্র বই নিতে চাও বইয়ের জন্য অনলি 250 টাকা, 250 টাকা অনলি বইয়ের জন্য। যার যেটা বইটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবা, ঠিক আছে? আচ্ছা সুমন, এই স্যার এখানে কিছু এখনো কিছু শুরু করি নাই স্যার, রাত 10টা বা 11টায় একটা ব্যাচ শুরু করেন, আর না হলে পেড ব্যাচের ভিডিও দেওয়ার জন্য ব্যবস্থা করেন, ইনশাল্লাহ 9টার পসিবল হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা তোমাদের কথা চিন্তা করে আমরা রাতে ব্যাচ পড়াবো, হয়তোবা আমরা 10টায় বা 11টায় শুরু করার চেষ্টা করবো পেড ব্যাচ, ঠিক আছে? যারা রাতে ক্লাস করবো তাদেরকে রাতে সার্ভিস দিব, যারা দিনে করতে পারবো দিনে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, শর্ট সাজেশন দিবেন না স্যার? হ্যাঁ অবশ্যই শর্ট সাজেশন দিব। আমাদের বইয়ে 100% প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, এর বাইরে কিছু পড়তে হবে না, এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, কয় মাস পর পরীক্ষা হবে? পরীক্ষা মিনিমাম 2 থেকে 3 মাস, 4 মাস পরে পরীক্ষা হবে। 3 মাস বা 2 মাস, 3 অথবা 2 মাস, 2 অথবা 3 মাস সময় পাবে, 2 অথবা 3 মাস সময় পেতে পারো, ঠিক আছে? এর ভিতরেই পরীক্ষা হয়ে যাবে। জি স্যার, যেহেতু দর্শনের ক্লাস হবে, দর্শন বানান ভুল করেছো, অবশ্যই দর্শনের ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। যারা আমাদের ক্লাস করেছো অবশ্যই লাইক বাটনে হিট করবা, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক বাটনে হিট করবা, মাস্ট বি, ঠিক আছে? আর আমাদের পেজ, যারা ইমরান সাজেশন পেজটা এখন পর্যন্ত ফলো করো নাই তারা অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবা, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে, পেজ ফলো করতে হবে। পেজ ফলো করলে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং আল্লাহ পাক তোমাদেরকে ভালো রাখুক, এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবা যেন আমরা সুস্থ থেকে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের রাত 9টা বা 10টায় আমরা একটা ক্লাস নেব। স্যার রাত 11টা বাজে একটা ক্লাস দেন, হ্যাঁ ঠিক আছে, 11টা বাজে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। স্যার পেইড বেসে ক্লাসটা দিনে বা নিলে ভালো হয়। তোমাদের আমরা দিনে রাতে 3টা ব্যাচ চালু করবো এখন, কালকে থেকে আমরা 3টা ব্যাচ লঞ্চ করব। যে দিনে পড়বে দিনে, যে রাতে পড়বে রাতে, যে সকালে পড়বে সকালে, আমরা 3 বেলা টাইম দেবো, ঠিক আছে স্যার? আপনি কি রাজি আছেন না? জি স্যার, রাজি আছি। তোমাদের স্যার যদি রাজি থাকে তাহলে আমরা 3টা ব্যাচ চালু করবো এখন থেকে। জি স্যার, রাতের বেচে রাতে ভর্তি করবো, সকালের বেচে সকালে, রাতের বেচে রাতে, দিনের বেচে দিনে, ঠিক আছে?
স্যার রাত 11টা বাজে একটা ক্লাস দেন, ইনশাল্লাহ চেষ্টা করবো 11টা, সমস্যা নাই। বিপুল তালুকদার, আচ্ছা আমাদের ক্লাস এতক্ষণ যে বুঝাইলাম তোমাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাও। আমরা যে এতক্ষণ তোমাদেরকে পড়াইলাম এবং বোঝানোর চেষ্টা করলাম, আমাদের বোঝানোর দক্ষতা এবং তোমাদেরকে তোমাদের পর্যন্ত, তোমাদের কান পর্যন্ত, তোমাদের মস্তিষ্ক পর্যন্ত বোঝানোর যে এক্সপিরিয়েন্স, সেটা আমাদের ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। ভুল থাকলে আমাদের অবশ্যই জানাবা, আমরা চেষ্টা করব নিজেদেরকে একটু শুধরিয়ে নেওয়ার জন্য অথবা তোমাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য বেস্ট লেভেল ট্রাই করবো ইনশাআল্লাহ। ইরিন আক্তার লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, মাসুদা জান্নাত ভালো, রুমান উদ্দিন ভালো লাগছে, বলা না বলা কথা অনেক ভালো, জীবন সংগ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, পূজা বার্ষক অনেক অনেক ভালো লেগেছে, সবসময় ভালো লাগে আলহামদুলিল্লাহ। এমডি মাসুম ভালো লাগছে। মাসুম হচ্ছে আমাদের একজন প্রাক্তন ছাত্র এবং সেকেও তো আমরা ধন্যবাদ দিতেই পারি। সে হচ্ছে আমাদের অনেক বই সেল করে, সাজেশন সেল করে, সে আমাদেরকে একটু অনেক হেল্প করে সার্বিকভাবে। লিমা খান লিখেছে স্যার খুব ভালো হয়েছে ক্লাস, অনেক অনেক ভালো। জুমা বর্মন জোনাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তাহলে আমরা আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। স্যার বিদায় নেওয়ার জন্য কিছু বলেন। তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে ছিল সকলকে ধন্যবাদ। যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, সকলেই একটু সিরিয়াস হয়ে যাও। 2-2.5 মাসের ভিতরে স্যার মেবি ন্যাশনাল ইউনিভার্সিটি যতটুকু সিরিয়াস পরীক্ষা নিয়ে নিবে কিন্তু। আর হচ্ছে ইমরান পাবলিকেশন পরিবার সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদেরকে একটা ভালো সার্ভিস, যাতে হচ্ছে কি তোমরা ভালো একটা সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারো, এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।